হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। এই তৎকালীন রেলওয়ে ব্যাচে যে আমাদের রুটিন মাফিক ক্লাস চলছে সোম থেকে শনি পর্যন্ত, তার মধ্যে সোমবার দিন সন্ধ্যে ঠিক 7টার সময় এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময় আমার রিজনিং ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। ডব্লিউবিসিএসকে লক্ষ্য করে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, লক্ষ্যভেদ। এই ব্যাচটার নামই হচ্ছে লক্ষ্যভেদ। ঠিক আছে, এই ব্যাচটায় তোমাদের 20 তারিখে একটা রোড ম্যাপ ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এই ব্যাচটা কোন লেভেলের যাবে তোমাদের। ঠিক আছে, চলো আজকে দেখে নিই আমাদের কি আছে। দেখো, আমরা মূলত গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করাচ্ছিলাম। আজকে তোমাদের জন্য করাবো এএলপি। এই বেশ কিছুদিন আগে হয়ে গেল, তার কোয়েশ্চেনগুলো তোমাদের রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো আমি করাচ্ছি। দেখো কী ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন এসছে। এই নতুন কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে আগামী এক্সামের জন্য কী ধরনের আমাদের কোয়েশ্চেন আসতে পারে। চলো দেখো, এটা হচ্ছে আমাদের 26/11/2024 যে 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত যে শিফটটা হয়েছে, সেই শিফটের রিজনিং কোয়েশ্চেনগুলো তোমাদের আজকে করাবো। চলো দেখে নিই। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। দেখো নিচের দেওয়া একটি কারণ অনুসরণ করে 1, 2, 3 নম্বর যুক্তি সম্ভাব্য ফলাফল আছে। কারণটি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে তিনটির মধ্যে কোনটি বা কোনগুলি সম্ভাব্য ফলাফল হতে পারে। ভাই দেখো কতটা বড় লেখা, লেন্দি দিয়ে দিয়েছে কোয়েশ্চেনগুলো, কিন্তু সহজ। দেখো কারণটা কি বলেছে। দেখো কারণ, গত রাত্রে কাঠপাড়ি জংশনে একটা বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যেখানে জিটি এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়ে ট্রাকের ওপরে পড়ে আছে। ঠিক আছে, ট্রাকের ওপরে পড়ে যায়, মানে ট্রাকের ওপরেই ধরো পড়ে আছে সে 7টা বগি। এরপরে ফলাফলে কি বলেছে। দেখো কাঠপাড়ি চেন্নাই রুটে অনেক ট্রেন আজ কয়েক ঘন্টা দেরিতে চলছে। ভালো করে ভাববে ভাই, এইসব জিনিসগুলো না খুব ভুল হয়। 3টে ফলাফল দিয়ে দিয়েছে, মানে সে বিবৃতি পড়ছিলাম আর উপসংহার পড়ছিলাম না, সেরকমই এখানে কারণ দিয়ে দিয়েছে এবং ফলাফল দিয়ে দিয়েছে, এবং তোমাকে 4টে অ্যান্সার ফরম্যাটে তোমাকে করতে হবে। দেখো যদি আমি বলছি হাওড়া থেকে, আমি বলছি এটা কাঠপাড়ি আছে, আমি এটা হাওড়া থেকে বলছি বর্ধমান, এই রুটে যদি একটা ট্রেন যায়, এই রুটে ট্রেন যেতে যেতে ধরো লাইনচ্যুত হয়ে ট্রেনটা সেই রুটের মধ্যেই 7টা বগি পড়ে আছে, তাহলে সেই রুটের ট্রেনগুলো কি লেটে চলবে না ঠিক সময়েই চলবে? দুর্ঘটনা তো ভাই বলে কয়ে আসে না, হঠাৎ হয়ে যায়। হ্যাঁ, যদি দুর্ঘটনা হয় সেই ক্ষেত্রে কি সে ট্রেনগুলো একটু লেটে চলবে, এটা আমি বলতে পারি। এই কারণসমূহের সাথে এই ফলাফলের যুক্তি একটা আমি বলতে পারি ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যুক্তি 1 আমার সঠিক। ফলাফল 2 কি বলেছে। দেখো বেঙ্গালুরুতে রেলের টিকিট বুকিং কাউন্টারে দীর্ঘ সারি দেখা গেছে। এর সাথে কি কোনো মিল পাচ্ছ? ভালো করে ভেবে দেখো, এর সাথে কি কোনো মিল পাচ্ছ? আর ভাই সেখানে যদি তোমার লাইন দীর্ঘ পড়ে থাকে, তার সাথে ট্রেন দুর্ঘটনার কোনো রকম যোগাযোগ আমি পাচ্ছি না, তাহলে আমি এটা এখন বলতে পারি না যে আমার কারণের সাথে ফলাফলটা যাচ্ছে। সেকেন্ড ফলাফলটা, এবার থার্ডটা পড়ি। দেখো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে 2023 সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কলকাতা এবং পাটনার মাঝে 2টি ছুটির বিশেষ ট্রেন চালানোর। মানে কলকাতা থেকে পাটনা, এটা দেখো একদম আলাদা রুট। এই কাঠপাড়ি জংশনে একটা বড় দুর্ঘটনা হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে কলকাতা থেকে পাটনা 2টি বিশেষ ট্রেন চালানো হবে। দুর্ঘটনার সাথে আমার কি সম্পর্ক? দুর্ঘটনাটা কি এড়িয়ে যাবে যদি আমি 2টো ট্রেন যদি চালাই? তাহলে দেখো এই 2টো যুক্তি মানে 2 আর 3টা এই কারণের সাথে কোনোভাবেই যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে না, এই 2টো কোনোভাবেই নয়, শুধুমাত্র সিদ্ধান্ত 1টা আমার এর সাথে মিলছে, তাহলে বলতে পারি সিদ্ধান্ত 1টা আমার সঠিক। দেখো চলো দেখে নি কি অ্যান্সার দিয়েছে, দেখে নি। চলো অ্যান্সার দিয়েছে দেখো 4, শুধুমাত্র 1 নম্বর সম্ভাব্য ফলাফলটা সঠিক হয়েছে। এগুলোকে ভাই ভালো করে পড়বে। দেখো অনেকটা বড় দিয়ে দিয়েছে,
আমি কি বলেছি, আগেও বলে এসেছি গ্রুপ ডি যখন পিওয়াই কি করাচ্ছিলাম, এই লাইনটা পড়ার কোনো প্রয়োজন নেই। এইটা পড়া মানে তোমার নিজেকে বোকার পরিচয় দেওয়া। চলো নেক্সট কোশ্চেন দেখে নি। দেখো 7 জন ব্যক্তি আছে, এ বি সি ডি ই এফ এবং জি। 7 জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। আচ্ছা বেশ, এইটুকুনি পড়ে যা বুঝলাম যে 7টা পার্সনকে আমাকে এদের ঠিক অ্যারেঞ্জ করে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। দেখো ডান প্রান্ত থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আরে ভাই, আমার যে ধারটা ডান হাত সেটা তো আমার রাইট, আর যে ধারটা বাম হাত সেটা তো আমার লেফট। তুমি যে ধারতে বসে আছো, তোমার ডান হাতটা হচ্ছে রাইট এবং বাম হাতটা হচ্ছে লেফট। তুমি খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? এই লেফট রাইট নিয়ে বেশি কনফিউজিং রাখো না, তাহলে চাপ হয়ে যাবে। দেখো এরপরে একটা লাইন ড্র করলাম, এরপরে 7টা পার্সনকে ভাই আমাকে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। এ বসেছে ডান প্রান্ত থেকে পঞ্চম স্থানে। ডান প্রান্ত থেকে পঞ্চম স্থান বলতে 1 2 3 4 5 6 7, আমি 7টা পার্সেন্টের মধ্যে আমি এই ধার লিখছি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। বোঝাচ্ছি বলে তোমাদেরকে লিখে লিখে ধরে ধরে বোঝাচ্ছি, কেননা ভাই এই কোশ্চেনগুলো এক একটা করবে, তা এরপরেই তোমাদের যে টেকনিশিয়ান গ্রেড 3 এক্সামটা আছে সেম এই প্যাটার্নেরই এক্সাম আসবে। এনটিপিসি আসছে, সেম একই প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। তাহলে একটা কোশ্চেনকে ভাই একটু টাইম দিয়ে দেখো। হ্যাঁ দেখো, পঞ্চম স্থানে কে বসেছে না, এ বসেছে পঞ্চম স্থানে ডান দিক থেকে। এটা আমি ডান দিক লিখছি, এটা বাম লিখছি, ঠিক আছে? ব্যাস, পঞ্চম স্থানে কে বসেছে গো, এ বসেছে, ব্যাস। এরপরে ই এবং এর মাঝখানে 2 জন বসে আছে, ঠিক ওপরে আমি লিখছি এ এবং ই এর মাঝখানে 2 জন বসেছে, ব্যাস। ইটা আমি এখন কোন ধার দিয়ে লিখছি দেখো, বুঝতে পেরে যাবে। এই ধার দিয়ে কি 2 জন কি গ্যাপ আছে, নেই। তাহলে আমি বলতে পারি এই 1টা 2টো বাদ দিয়ে আমি এখানে ই লিখতে পারি। এইটাতে কারো কোনো কনফিউজ আছে? কিচ্ছু নেই, কারণ এই ধার দিয়ে তো আমার 2টো বসাবার জায়গা নেই। এ আর ই এর মাঝখানে কি 2টো বসাবার জায়গা আছে, সেই জন্য আমি লেফট মানে বাম প্রান্ত দিয়ে লিখলাম না, এটা আমি ডান প্রান্ত দিয়ে লিখলাম, ব্যাস। এই পর্যন্ত দেখো। এরপরে কি বলেছে দেখো, এই পর্যন্ত তো আমার কমপ্লিট। সি বসেছে জি এবং ই এর ঠিক পাশে। জি এবং ই এর ঠিক পাশে মানে মধ্যেখানে আমি যদি সি করি আর এইখানে যদি আমি জি করি, তাহলে জি এবং ই এর ঠিক পাশে, ই এর পাশেও সি এবং জি এর পাশেও সি। ক্লিয়ার? এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোতে না বেশিরভাগ ছেলে ভুল করে আসে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। তাহলে আমার 4টে পার্সেন্টকে ভাই আমি এখন ঠিকঠাক জায়গায় বসাতে পারলাম। এরপরে দেখো, এই পর্যন্ত আমার কমপ্লিট। বি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এর ঠিক ডান দিকে এখানে আমার দেখো 2টো জায়গা পড়ে আছে, এধারে দেখো 1টা পড়ে আছে, তাহলে আমার এই সাইডটাতে বসছে না, মানে ডান দিকে তো আমার আর বসাবার কোনো জায়গা নেই, আমাকে বাম দিকেই বসাতে হবে। বি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এর ঠিক ডান দিকে বি বসেছে, তাহলে আমার কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে গেল, আর 1টা পড়ে থাকছে। যেটা পড়ে থাকবে সেটা এই রাইটের ফার্স্ট প্লেসে বসে যাবে। দেখো এ থেকে জি পর্যন্ত আমার পরপর সিকোয়েন্স অনুসারে বলেছে, তাহলে আমি বুঝতে পারছি এখানে এ হয়ে গেছে, বি হয়েছে, সি হয়েছে, দেখো ডিটা হয়নি, ব্যাস ডিটাকে আমি বসিয়ে দিলাম। এরপর আমার কি চেয়েছে দেখো, ডি এবং বি এর মাঝখানে কতজন বসেছে। এই ডি এবং বি এর মাঝখানে কতজন বসেছে না, 1টা 2টো 3টে 4টে পার্সেন্ট বসেছে। 4 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন ডিতে আছে। চলো এবারে দেখে নিই, ভাই ধরে ধরে করাচ্ছে একটু টাইম লাগবে। দেখো চলো এটাকে আমি উপরে তুলে নিই, নাহলে একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে। ব্যাস, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো 4 জন, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে দেখো, শহর এল শহর এম এর পশ্চিমে অবস্থিত। শহর এম এর পশ্চিমে অবস্থিত, তাহলে দেখো আমি বলতে পারি যে এটা হচ্ছে এম, এম এর পশ্চিম দিক কোনটা গো, এটা আমি লিখে লিখে করাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট, ঠিক আছে? ব্যাস। এরপরে কি বলেছে, এম এর ঠিক
পশ্চিমে বসেছে, তাহলে এম এর পশ্চিম এই সাইডটা, তাই তো? এম এর পশ্চিমে এই সাইডটা কে বসেছে? না এল বসেছে। এগুলোকে আমি সার্কেল করছি, ঠিক আছে? এল বসেছে। এরপর দেখো শহর ডি, শহর এল এর উত্তর পূর্বে অবস্থিত। শহর এল এর উত্তর পূর্ব বলতে কি, এটা তো উত্তর আর এটা হচ্ছে পূর্ব, তাহলে উত্তর পূর্ব বলতে আমার এই সাইডটাতে চলে যাবে। ব্যাস, এখানে কে বসেছে গো? এখানে বসেছে না ডি বসেছে, এখানে বসেছে আমার ডি। ব্যাস, এটাও আমার কমপ্লিট। এরপরে শহর এ, শহর ডি এর পশ্চিমে অবস্থিত। শহর ডি এর পশ্চিম বলতে ঠিক এই সাইডটাতে আমাকে অন্য কোনো বলেনি, মানে জাস্ট আমি পশ্চিমে লিখে দিচ্ছি শহর এ। ব্যাস ব্যাস। এরপরে দেখো শহর আর, শহর ডি এর পূর্বে অবস্থিত। শহর আর, শহর ডি এর পূর্বে, পূর্ব বলতে এই সাইডটা, শহর আর, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এটা আর। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এরপরে কি বলছে দেখো, শহর এল এর সাপেক্ষে আর এর অবস্থান কোথায়? শহর এল এর সাপেক্ষে, মানে আমি এটা কালার চেঞ্জ করে দেখো, বুঝতে সুবিধা হবে তোমাদের। শহর এল এর সাপেক্ষে আর এর অবস্থান কোথায় গো? এই সাইডটা কোন দিক? এই সাইডটা হচ্ছে আমার উত্তর পূর্ব। কোথায় আছে দেখো? অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, উত্তর পূর্ব। বুঝতে পারলে? ধরে ধরে করবে ভাই, এখন তাড়াহুড়ো করতে যাবে না। যারা নতুন শিখছো আর যারা প্র্যাকটিস করছো ভাই, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমার টাইম সেভ হবে। চলো, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার আমার। চলো নেক্সট কোশ্চেন দেখো। আবার একটা বিবৃতি দিয়েছে ভাই। বিবৃতিগুলো বুঝতে পারছো যে ভাই বিবৃতি দেবেই, আর এই বিবৃতিগুলোই মানুষের ভুল হয়। দেখো ভালো করে বুঝে বুঝে করবে। আমি এটা পড়বো না ভাই, এটাকে পড়বো না, আমি জাস্ট বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়ে সেটা অ্যান্সার দেবো অ্যান্সার ফরম্যাটে। দেখো, সব মৌমাছি হয় পতঙ্গ। সব মৌমাছি হচ্ছে পতঙ্গ। আমি বলছি এটা হচ্ছে মৌমাছি, হ্যাঁ, সব মৌমাছি, হ্যাঁ, মৌমাছি হচ্ছে পতঙ্গ। এটা আমি কি বলছি? পতঙ্গ। ব্যাস, সব মৌমাছি হচ্ছে পতঙ্গ, মানে পতঙ্গর ভিতরে সব মৌমাছি পড়ছে। তারপরে বিবৃতি দুইয়ে কি বলেছে দেখো, সব মৌমাছি হয় মৌচাক। আচ্ছা, এখানে একটু কালারটা চেঞ্জ করে নিলাম, তোমরা কনফিউজে পড়ে যাবে। দেখো, সব মৌমাছি হচ্ছে মৌচাক, এটি কি না মৌচাক। ব্যাস, এই যে তুমি ভেন ডায়াগ্রামটা তুমি এঁকে নিলে, এরপর তোমাকে কোয়েশ্চেন যাই দিক না কেন তুমি দেখো বুঝতে পারবে যে কোনটা আমার সঠিক আর কোনটা আমার সঠিক নয়। সিদ্ধান্ত একই কি বলেছে, কিছু মৌচাক হয় পতঙ্গ। কিছু মৌচাক হয় পতঙ্গ, অবশ্যই কিছু মৌচাক হচ্ছে পতঙ্গ এবং কিছু মৌমাছি হচ্ছে পতঙ্গ, তাই তো? তাহলে আমি বলতে পারি সিদ্ধান্ত একটা আমার সঠিক। সমস্ত মৌচাক হয় মৌমাছি। দেখি, সমস্ত মৌচাক কি মৌমাছি? না, সমস্ত মৌমাছি হচ্ছে মৌচাক। সমস্ত মৌমাছি হচ্ছে মৌচাক, কিন্তু সমস্ত মৌচাক কিন্তু মৌমাছি নয়। তাহলে আমার সিদ্ধান্ত দুইটা আমার ভুল। চলো, তাহলে আমি কি বলছি এখানে দেখো, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, যেটা আমার অপশন বিতে আছে। চলো এবারে অ্যান্সার কি দিয়েছে দেখি। চলো দেখিনি, অ্যান্সার দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সরি, বেশি বেরিয়ে গেল না? বেশি বেরোয়নি। দেখো কি বলেছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, এগুলোকে ভাই পড়বো না, জাস্ট লিখবো। আমাকে এল এর সংকেত জানতে চেয়েছে, এল এর সংকেত কি? তাহলে আমি বলতে পারি এল ও বিই। এটাকে কি বলেছে? 2653। আর একটা কি বলেছে? BORE। এটাকে কি বলেছে না 6823। ভাই যারা এগুলো জানো তারা বলবে যে ভাই এগুলো ফিউ অফ সেকেন্ড টাইম লাগে, জাস্ট 5 সেকেন্ড দিলে আমি করে দেবো। এটা এখানে কোয়েশ্চেনে আমি এটাকে লিমিট করে বলে দিতে পারি, কিন্তু একদম পুরো একদম বেসিক কীভাবে শেখা হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি করে দেখবে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করবে যে এখানে কি মিল আছে। দেখো এখানে আমি বুঝতে পারছি যে ও আছে, বি আছে আর ই আছে। এখানেও ও আছে, বি আছে আর ই আছে। তাহলে আরটা এখানে একটু আলাদা আর এখানে এলটা আলাদা। আমার এখানে জানতে চেয়েছে এলটা কি, এটাই জানতে চেয়েছে। দেখো এবারে বের করে নিতে পারবো, সব কোডগুলোকে আমি বের করে নিতে পারবো। এখানের মধ্যে কি কি মিল আছে দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে,
এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এগুলো হচ্ছে না। এলের কোড কিন্তু এগুলো হচ্ছে না। এলের কোড কি হচ্ছে না 5, যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে 5। আর এইখানে দেখো একটা পড়ে আছে না আর এর কোড হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, আমি এখানে বুঝতে পেরে গেছি যে আমার 5 অ্যান্সার হবে। 5 কোথায় আছে না অপশন ডিতে। দেখো 5 হয়ে গেল আমার রাইট অ্যান্সার। দেখো কি বলেছে, প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত ক্রমের প্রশ্নের চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে এটাকে করতে হবে। দেখো খুব একটা নাম্বারগুলো একটু বড় বড় দিয়ে দিচ্ছে, আমি এর কী করবো, ডিফারেন্সটাকে বের করতে পারি। ডিফারেন্সটাকে আমরা বের করাটা সব থেকে উত্তম মনে করি। দেখো কি করব, আমি বলতে পারি যে 242 থেকে যদি আমি 184 বাদ দিই তাহলে কত হচ্ছে গো, 8 হাতে থাকছে 1, 9 আর 5 14, 58। এর সাথে ডিফারেন্সটা আমি লিখে দিই তাহলে কত, প্লাস 58, 58। এর সাথে ডিফারেন্সটাকে বের করব কি করে, দেখো 27, 5 আর এটা কত 242, মাইনাস করলে কত হচ্ছে দেখো 3, 3, 33। আমি বলতে পারি এটা প্লাস 33 হয়েছে। এর সাথে দেখি, সরি এর সাথে এর দেখি আগে, এর সাথে এর কত না 333কে আমি 275 দিয়ে যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো 5 আর 8 13, হাতে থাকছে 1, 8 আর 5 13, 58। এটা আমি বলতে পারি 58, এটা 33, হ্যাঁ 33। দেখো 33, 300 তো 300 মিলে যাচ্ছে, আর 33 আর 66 বলতে পারি আমি প্লাস 33। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে প্লাস 58 একবার হচ্ছে, প্লাস 33 হচ্ছে, প্লাস 58 প্লাস 33। তাহলে আমি বলতে পারি এটা প্লাস 58, প্লাস 58। তাহলে এর পরেরটা আমার কি হবে, প্লাস 33 হবে, প্লাস 33। তাহলে 424কে যদি আমি 33 অ্যাড করি তাহলে কত হচ্ছে 7, 5, 4। কোথায় আছে দেখো 4, 5, 7 অপশান সিতে আছে। অপশান সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই এগুলো ধরে ধরে করাচ্ছি বলে তোমার টাইম লাগছে। তুমি যখনই বুঝতে পারবে না যে 3টে করার পরে যেমন আবার সেটা রিপিট হচ্ছে, মানে 58টা আবার এখানে 58 হয়ে যাচ্ছে, যখনই তুমি বুঝতে পারবে যে রিপিট হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে প্লাস 58 একবার হচ্ছে, প্লাস 33 একবার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কাউন্ট করে নিয়ে লাস্ট এটা কোন ধাতে যাচ্ছে সেটাকে দেখতে হবে যে 58 হবে না 33 হবে। চলো তাহলে এবার অ্যান্সার কি দিয়েছে, অ্যান্সার দিয়েছে দেখো 457। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখো এগুলো একটু ভাই ভালো করে ভেবে করবে। দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে, দেখো নিচের দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে একই ধরনের এবং একটি আলাদা, সেই আলাদাটাই তোমাকে বের করতে হবে। দেখো এখানে অপশান দেখে করতে হবে ভাই। এখানে আমি দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে জাস্ট লিখে নেবো, 11, 17, 14। সুবিধা হবে, কেন সুবিধা হবে দেখাচ্ছি। দেখো প্র্যাকটিস করবে যত তত তোমার তাড়াতাড়ি হবে এগুলো। 18, 24, 21, তারপর এটা দেখো 2, 8, 6, তারপরে বলেছে 7, 13, 10। জাস্ট এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলাম, ঠিক আছে সব কটার। এরপরে এদের রিলেশন করতে সুবিধা হবে, আমাদের লেটারের থেকে নাম্বার দিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাই তো প্রত্যেকেরই হয় এটা। দেখো 11-র সাথে কত যোগ করলে 17 হচ্ছে না প্লাস 6। এটা দেখো কত মাইনাস হচ্ছে না মাইনাস 3। একবার প্লাস 6 হচ্ছে, একবার মাইনাস 3 হচ্ছে, তাই তো। দেখো এটা দেখো এটা হচ্ছে কত না প্লাস 6 মাইনাস 3, বাহ। এটা কথা হচ্ছে দেখো প্লাস 6 মাইনাস 2। এটা কথা হচ্ছে দেখো প্লাস 6 মাইনাস 3। তাহলে আমি বুঝতে পারছি যে এটা সেম, এটাও সেম এবং এই লাস্ট এটা সেম, শুধু আমার এইটা ভুল, কেননা এখানে দেখো -3-এর বদলে -2 দিয়ে দিয়েছে, সেই জন্য এটা আমার ভুল হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে আমার অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমার ভিন্ন গোত্রের। চলো দেখিনি এবার অ্যান্সার কি দিয়েছে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এগুলো জাস্ট পড়বো না, জাস্ট কি করব, লেটারগুলোকে নিয়ে খেলা করব। দেখো এখানে কি বলেছে, CYBS, এটাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কি লিখছে না GWFQ। তাহলে আমি ফার্স্ট একটা বের করে নিলে আমি বুঝতে পারবো যে কী জানতে চেয়েছে এরা। 3, 25, 2, 19, 7, 23, 6, 17। দেখো এটা কত হয়েছে
আমি বুঝতে পারছি +4 হয়েছে, এটা কত হয়েছে দেখো -2 হয়েছে, এটা দেখো আবার +4 হয়েছে, এটাও দেখো -2 হয়েছে। তাহলে আমার এইভাবে অর্ডারটা যাচ্ছে +4 -2, এগুলো কমা, +4 -2, ঠিক আছে। তাহলে আমার লাস্টেরটাকে বের করে দেখো, এটা কি বলেছে দেখো, এস মানে জানি 19, এটা 17, এটা 18, কে মানে 11, ব্যাস। তাহলে +4 19 আর 4 হচ্ছে 23, 23 মানে ডব্লু, ডব্লু দিয়ে আমার ফার্স্ট কে আছে দেখো, অপশান এ তে আছে ডব্লু দিয়ে, ঠিক আছে না। তারপরেরগুলো করে দিই দেখো, তোমাদের মনের আশা পূর্ণ করছি দেখো। এরপরে কি চেয়েছে দেখো, -2, তাহলে 17 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে দেখো আমার ও হচ্ছে, 18 থেকে 4 যোগ করলে কত হচ্ছে দেখো আমার 22, 22 মানে ভি হচ্ছে, 11 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে আমার 9 হচ্ছে, 9 মানে কি জানি আই জানি, তাই তো 9 মানে জানি আই, তাহলে ডাব্লিউ ও ভি আই দেখো অপশান এ তে আছে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। সরি এই কোয়েশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে। চলো দেখো আবার একটা দিচ্ছি, এগুলো ভাই এলপির কোশ্চেন, এই কিছুদিন আগে হয়ে গেল, বেশি দিন হয়নি, এই অ্যান্সার কি দিয়েছে সেগুলো থেকেই তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো LOST ইন স্পেস, লস্ট ইন স্পেস, ঠিক আছে। এর একটা কোড দিয়েছে, কি কোডগুলো জাস্ট নিচে লিখবো না কিন্তু ভাই, সাইডে লিখলে আমার সুবিধা হবে। হ্যাঁ দেখো VP DC আর EZ, ব্যাস। তারপরে কি বলেছে NEVER, নেভার গেট লস্ট, ঠিক আছে। এটাকে কি বলেছে GB EZ অ্যান্ড CY, ব্যাস। আমাকে জানতে চেয়েছে এখানে লস্ট এর কোড কি হবে। এই দেখো লস্ট এখানে আছে, এখানে আছে লস্ট, আর এখানে কিছু কমন আছে, কিচ্ছু কমন নাই। তাহলে আমি এখানে কি কমন আছে দেখো, এখানে কমন আছে আমার ইজেড, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি লস্টের কোড হচ্ছে কি না ইজেড, ঠিক আছে। কোথায় আছে দেখো ইজেড, যেটা আমার অপশান 3-তে। চলো এবার দেখিনি অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে, দেখো ইজেড দিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি। দেখো ভাই সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বেশ ভালোই দিয়েছে। এটাতে 6টা, আগেরটাতে 7টা পার্সেন্ট করলাম, এটা দেখো 6টা দিয়েছে। একটা শিফটেরই কোশ্চেন করেছি, দেখো বুঝতে পারবে যে একটা কোশ্চেন মানে দুবার করে রিপিট করেছে, মানে একই ধাঁচের, ঠিক আছে। দেখো ABCDEF একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ব্যাস আমার কাজ কমপ্লিট। একটা গোলক আঁকবো, আমি একটা সার্কেল আঁকছি দেখো, ঠিক আছে, ব্যাস। এখানে কি বলেছে 6টা পার্সেন্ট, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ব্যাস আমি 6টা পার্সেন্ট করে নিয়েছি, মানে প্লেসগুলো এদের করে নিয়েছি। এবার কে কোথায় বসছে দেখো, ই বসেছে ডি এর ঠিক ডান দিকে, ডি এর দেখো এখানে আমি স্যার গোলকের ডান দিক আর বাম দিক কী করে করবো বলে দিই। দেখো আমি একটা খাতা নিয়ে যখন পেন আর পেপার নিয়ে যখন বসছি, তখন আমার ডান হাত যে ধারটা সেদিকটাই হচ্ছে আমার ডান দিক, এবং বাম হাত যে ধারটা সে ধারটাই হচ্ছে আমার বাম দিক। আর একটা ধরনের তোমাদেরকে বলি, আর ভাই ঘড়ির কাঁটা দেখো, যখন গোলক যে ভাববে না, ঘড়ির কাঁটা দেখো, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। স্যার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেটা দিকে ঘুরছে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত মানে তার উল্টো দিকে। দেখো ঘড়ির কাঁটার দিক বলতে আমি বলতে পারি এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত বলতে এইটা আমি বলতে পারি ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত দিক আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। চলো এইটাকে একটু পরিষ্কার করে নিই, হ্যাঁ ব্যাস এটাকে একটু পরিষ্কার করে নিই, ব্যাস এবারে বুঝাই। দেখো এ বসেছে, সরি ডি বসেছে, ই বসেছে ডি এর ঠিক ডান দিকে, তাহলে ডি এর ঠিক ডান দিক বলতে আমি বলতে পারি এইখানটা ই বসেছে, ব্যাস। এরপরে দেখো এ বসেছে বি এবং ডি এর ঠিক পাশে, এ বসেছে, এগুলো ভালো করে বুঝবে আমি কি বলছি, আমার কথাটাকে ভালো করে শুনবে, কানে হেডফোন নেবে এবং ভালো করে শুনবে। আমি দেখছি তো একটা ভিডিওতে আমাদের ভিউ খুব বেশি যাচ্ছে না, দরকার নেই ভাই, যারা সিরিয়াস ক্যান্ডিডেট একজন দেখুক, ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে না কিছু তো শিখতে পারছি, জাস্ট অল্প পরিমাণও তো শিখতে পারছি, ঠিক আছে। আর জাস্ট একবার দেখে ঠিক কী ক্লাস বুঝতে পারছি। আর ভাই মন দিয়ে দেখো, যে কোনো জিনিস মন দিয়ে দেখলে
কিছু না কিছু তুমি শিখবে, ঠিক আছে। চলো, এ বসেছে বি এবং ডি এর ঠিক পাশে, ডি এবং বি এর ঠিক পাশে, তাহলে বি এর ঠিক পাশে এ বসেছে, তাহলে এর পাশে মানে বি এর পাশে এ হচ্ছে এবং ডি এর পাশেও এ হচ্ছে, তাহলে আমি এটা বসাতে পারি। ব্যাস কমপ্লিট, এই পর্যন্ত আমার কমপ্লিট স্যার। কিচ্ছু নেই ভাই, জাস্ট একটু বুঝে বুঝে করবে, আর কিচ্ছু নেই, আর ব্রেনটাকে একদম ঠান্ডা করে করবে। দেখো এফ বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এর ডান দিক কি বললাম, মানে ঘড়ির কাঁটার মানে বিপরীত, এই সাইডটা মানে বিপরীত, আর ডান দিক মানে ঘড়ির কাঁটার দিক বলতে এই সাইডটা। দেখো তাহলে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। ব্যাস দেখো দ্বিতীয় স্থানে বলতে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড স্থানে কে বসেছে গো, না এফ বসেছে, এখানে আমি এফ বসিয়ে দিলাম। ব্যাস কাজ কমপ্লিট। এরপর আমার আর কিচ্ছু বলেনি গো। তাহলে আমরা এখানে পার্সেন্ট কটা বলেছে গো, 6টা% বলেছে। আমার তো এখানে 5টা হয়েছে, আর যেটা বাকি আছে সেটা এই জায়গায় বসে যাবে। ওর নাম ডাকেনি গো ধরে, কিন্তু ওর জায়গাটা এটা একদম পাকা হয়ে গেছে। দেখো এ বি সি তাহলে বসেনি, সিটা এখানে হয়ে যাবে। ডি ই এফ, 6জনকে আমি ঠিকঠাক জায়গায় বসাতে পেরেছি। এরপরে কি চেয়েছে দেখো কোয়েশ্চেনে, ডি এর সাপেক্ষে সি এর অবস্থান কোথায়, মানে ডি এর রেসপেক্টে ডি এর সাপেক্ষে সি এর অবস্থান কোথায়। অপশানে দেখি বাম দিক থেকে তৃতীয়, অবশ্যই বাম দিক থেকে তৃতীয়, মানে বাম দিক থেকে 1 2 3 নাম্বার স্থানে হচ্ছে সি। অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট। ডান দিক থেকে দ্বিতীয়, না ভাই ডান দিক থেকে দ্বিতীয় নয়, ডান দিক থেকে যদি আমার তৃতীয় থাকতো তাহলে ডান দিক থেকে তৃতীয় হতো। এবার তোমাকে যদি বলতো, আমি বলি ধরো এখান থেকে আরেকটা কোশ্চেন বলছি তোমাদেরকে, ঠিক আছে। যদি কেউ দেখো একজনও তো দেখবে এই জায়গাটা আমার, সে অ্যান্সারটা দেবে, এটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাকে, ঠিক আছে। HW দিচ্ছি তোমাকে, যে দেখছো। আমি বলছি যে এফের বাম দিক থেকে এফের বাম দিক থেকে চতুর্থ স্থানে কে আছে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক ভাই, একজনও তো দেখছো এই জায়গাটা, সে অনেস্টলি এটা অ্যান্সার দেবে, ঠিক আছে। আমি জানি এটা পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, এবারে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে 1। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ভাই কী ধরনের কোশ্চেন দিচ্ছে বুঝতে পারছো, এগুলো একটু টাইম সাপেক্ষ ভাই। যারা ভাবছো যে দেখা মাত্রই প্লেস ভ্যালু দেখে ফটাফট করে দেবো, হবে না ভাই, একটু টাইম লাগবে। 35 থেকে 40 সেকেন্ড টাইম লাগবে ভাই ক্যালকুলেশন করতে, যা দিয়েছে। চলো দেখি এইগুলো আরও সহজে কী করে হয় তোমাদেরকে দেখা যায়, একদম প্রো লেভেলে নিয়ে যাবো। দেখো তোমাদেরকে এ মানে কি বলে দিচ্ছে, এর অর্থ হচ্ছে আমার কি, এটা ভাজিত বলেছে, হ্যাঁ আচ্ছা ভাজিত। ব্যাস বি এর অর্থ বলেছে গুণ, আমি আর লিখে টাইম ওয়েস্ট করছি না, ব্যাস লিখিয়ে দিচ্ছি। দেখো গুণ করাচ্ছি যখন এখানে লিখিয়ে দিচ্ছি। সি মানে বলে দিচ্ছে প্লাস এবং ডি মানে বলে দিচ্ছে মাইনাস, ব্যাস এইটা তোমাকে বলে দিয়েছে। এরপরে আমাকে একটা এরা কোড দিয়ে দিয়েছে। দেখো কি বলেছে, এখানে লিখছি আমি 61 গ্যাপ দিচ্ছি, 39 গ্যাপ দিচ্ছি, 14 গ্যাপ দিচ্ছি, এইখানে আসছে তোমার 62 গ্যাপ দিয়ে 2 দিয়ে 4 সমান কত, ব্যাস। এরপরে দেখো ফার্স্ট আমাকে ডি বলেছে, ডি মানে হচ্ছে মাইনাস, তারপরে সি বলেছে, সি মানে হচ্ছে প্লাস, তারপরে সি বলেছে মানে প্লাস, তারপরে এ বলেছে মানে ভাজিত, তারপরে বি বলেছে মানে গণিত, ব্যাস। এইটা আমাকে ভাই সলভ করতে হবে, এটা হচ্ছে সরল সিম্পলিফিকেশন, ঠিক আছে, সরলীকরণ। পারবে না এগুলো? চলো দেখি কি হচ্ছে। আমি বলতে পারি একদম শর্টকাটে করছি। দেখো 31 হচ্ছে, যা আছে আমি লিখছি না, 31 হচ্ছে। তাহলে বদমাসের রুলস জানো, ঠিক আছে। দেখো কি হচ্ছে না, ফার্স্টে আমার ভাজিতর কাজ হয়ে গেলো, তারপরে গণিতকের কাজ। তাহলে আমি বলতে পারি এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে গো আমার, 4 একে 4 আর 4 3 12, 124, ব্যাস। এরপর আমার যোগের কাজ, যোগের কাজ কি আছে দেখো, 14 যোগ করছি, এর সাথে আমি 14 করলাম, 8 3 1। দেখো এর আগে প্লাস আছে, এইখানে ভুল করে দিও না। দেখো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে দেখো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে মাইনাস আছে। আমি যদি
এর সাথে যোগ করি এবং এর সাথে মাইনাস করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, একদম ভুল হয়ে যাবে। আমাকে জাস্ট এই 61টাকে আমি বলতে পারি যে আমি 138-এর সাথে 61 যোগ করতে পারি। ব্যাস, সহজ ইয়েতে বলছি, দেখো 9 আর 1 হয়ে গেল 199। এই যে মাইনাস আছে, আমি 199 থেকে আমি যদি 39 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকছে আমার? 0, 6, 1, 160 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 160 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখিনি কোথায় যাচ্ছে, অপশান সিতে হচ্ছে আমার 160। চলো দেখে নিই এবার অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে। হ্যাঁ, অপশান সি। চলো দেখো ভাই কি দিয়েছে, এগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ মানে কি? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ, এই দুটোকে একটু মাথায় রাখবে। ব্যঞ্জন বর্ণ কাকে বলে আর স্বরবর্ণ কাকে বলে জানো? ব্যঞ্জন বর্ণ বলতে আমরা কনসোনেন্টকে বলি, আর স্বরবর্ণ বলতে আমরা ভাওয়েলকে বলি। ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। দেখো কি বলেছে, ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী, পূর্ব মানে ঠিক তার আগের লেটারটা, আর পরবর্তী বলতে ঠিক তার পরের লেটারটা। বুঝতে পারলে? ব্যাস, আর কিচ্ছু দেয়নি। এইভাবে নতুন দলে নিচের কোন বর্ণটি দুবার উপস্থিত হবে? চলো দেখি কোনটা হবে, এখন তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো আমি ফার্স্টে কি বলেছে, BLEACH, ব্লিচকে লিখি। এবারে আমি বুঝতে পারছি আমার ভাওয়েল কোথায় কোথায় আছে না। আমার এই একটাকে একটু মাথায় রাখতে হবে, দুটোকে একটু মাথায় রাখতে হবে। কি বলছে না, ভাওয়েলের ঠিক পরবর্তী এবং কনসোনেন্টের ঠিক আগেরটা। ব্যাস, বি এর আগে কি হচ্ছে? এ হচ্ছে। এল এর আগে কি হচ্ছে? 12 যদি হয় তাহলে 11 মানে কে হচ্ছে। ই এর পরে কি হচ্ছে না, আমার এফ হচ্ছে। এর পরে কি হচ্ছে না, বি হচ্ছে। সি এর আগে কি হচ্ছে না, বি হচ্ছে। এইচের আগে কি হচ্ছে না, জি হচ্ছে। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এরপরে তুমি বলো দেখি কোনটা দুবার রিপিট হয়েছে? স্যার দেখতে পাচ্ছি, এটা বলার কি দরকার, বিটা আমার দুবার রিপিট হয়েছে, বিটা। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশান 2তে আছে। কি বললাম বুঝতে পারলে? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ তোমাকে দিয়ে দিল। তুমি পরীক্ষার হলে গিয়ে ভাবছো ব্যঞ্জন বর্ণ যা কাকে বলে, ভাওয়েলকে না কনসোনেন্টকে, কাকে বলে? এই জিনিসটা হয়তো জানো সবাই, তার সত্ত্বেও ওখানে গিয়ে কনফিউজে পড়ে যেতে পারো। সেই জন্য বললাম। আর পূর্ববর্তী আর পরবর্তী, পূর্ববর্তী বলতে ঠিক তার আগের লেটারটা, আর পরবর্তী বলতে ঠিক তার পরেরটা। ঠিক আছে ভাই, ক্লিয়ার? চলো নেক্সটটা দেখে নিই। ইংরাজি বর্ণক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হয় এবং তারপরে একইভাবে গঠিত বর্ণগুলিকে নতুন দলটি ইংরেজি বর্ণক্রম অনুসারে পুনরায় সাজানো হচ্ছে, মানে পুনরায় সাজাচ্ছে। নতুন পুনর্বিন্যাস করো বর্ণগুচ্ছে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসবে। মানে কি বলেছে দেখো এই কোয়েশ্চেনটাতে, এই যে একটা শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দটা আমাকে আগে ঠিক করে অ্যারেঞ্জ করে নিতে হবে এবং ঠিক এর পরবর্তী লেটারটাকে লিখতে হবে এবং বাম দিক থেকে আমার দ্বিতীয় স্থানে কে আছে সেটাকে করতে হবে। বুঝতে পারলাম না স্যার, করে দেখান। দেখো, HYPNOTIC, কিচ্ছু কাজ নেই, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। তাহলে আমি বুঝতে পারছি কোনটা ফার্স্ট হবে। তারপরে মানে ABCD একদম পুরো এ থেকে জেড পরপর হয়, A to Z যে পরপর হয়, সেটাই বলেছে যে কে আগে হবে, তারপর কে হবে, তারপর কে হবে, এটা লিখতে হবে। তাহলে আমি যদি বলতে পারি যেটা দেখো 8, 25, 16, 14, 15, 20, 9 আর 3, স্যার 3টা তো আমার আগে বসবে, লিখে দিলাম সি। তারপরে কে হচ্ছে দেখো এইচ বসবে। তারপরে কে বসবে না, 9 মানে আই বসবে। আমার তো জানতে চেয়েছে ভাই দ্বিতীয় স্থানে কে বসবে, এটা লেফট এটা রাইট। তাহলে আমি গাধার মতো পুরোটা লিখবো কেন? পুরোটা লেখা তো আমার বোকামো হবে, তাই তো? যদি বলতো আমার ডান দিক থেকে, তাহলে ভাই আমি বেশি থেকে লিখতাম, তাহলেই হয়ে যেত। অত কনফিউজ কিসের? তাহলে তো স্যার পুরোটা লিখতে হতো না, পুরোটা লিখতে হতো না। ডান দিক থেকে যদি আমরা জানতে চাইতো, তাহলে সব থেকে বড়টা আমি লাস্টে লিখতাম, তারপর লিখতাম ওই দুটোর আগের পরের বর্ণটা লিখে দিলে হয়ে যেত, তাই তো? দেখো এর ঠিক পরের লেটারটি কী হবে, ডি। এর ঠিক কি, HI। তাহলে আমার সেকেন্ডে কী হবে না, আই ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশান 3-এ আছে। চলো দেখিনি এবারে, দেখো বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এটাও দিয়েছে যে প্রশ্নের চিহ্নের স্থানে কোন বিকল্পটি আসবে। দেখো
কিচ্ছু নেই ভাই, 2 4 ফার্স্ট লেটারগুলোকে আমি প্লেস ভ্যালুগুলোকে বসাচ্ছি, 6 8 10, তাহলে 2 2 করে বাড়ছে মানে 12, 12 মানে এল, এল ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপশান সিতে আছে। কিছু আছে স্যার? তারপরে লাস্টটাকে একবার দেখান, কিংবা তারপরেটাকে দেখো, এটা হচ্ছে 7, লাস্ট এটা দেখাচ্ছি, 7 9 11 13 15 17 হবে, 17 মানে কিউ, বুঝতে পারলে? তাহলে কিউ, এল কিউ হলো, ক্লিয়ার? চলো নেক্সটে দেখি নি। দেখো এটা করলাম না করিনি? দেখো যদি পার্কিংয়ের শব্দটি, দেখো সেম স্বরবর্ণকে আর কি বলেছে ব্যঞ্জন বর্ণকে, দুটো কনসেপ্ট ঠিক আগের কোশ্চেনটাই রিপিট করেছে অন্য একটা শব্দ দিয়ে, কিচ্ছু নেই ভাই, যে আগেরটা পারবে সেটাও পারবে, তাই তো? তাহলে আমাকে আর তৃতীয় স্থানে বলেছে, বাম দিক থেকে তৃতীয় স্থানে বলেছে, ঠিক আছে? ওইটা কি বলেছে না, এটা বলেছে পরবর্তী, আর এইটা কি বলেছে স্বরবর্ণ বর্ণক্রম পরবর্তী বর্ণ করা হয়, এবং ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণক্রম অনুসারে দুটোই পরবর্তী বলেছে, তাই তো? পূর্ববর্তী একটাও বলেনি, দুটোই পরবর্তী বলেছে, ঠিক আছে? তাহলে ভাই এখানে আমার কোনো কাজই আসছে না, দুটোই পরবর্তী বলেছে যেহেতু, তাহলে আমি বলতে পারি PARKING, ঠিক আছে? দেখো এটাও বলেছে পরবর্তী, এটাও বলেছে পরবর্তী, তাহলে আমার পূর্ববর্তী আর পরবর্তীর মধ্যে এখানে কোনো কনফিউজ থাকছে না। দেখো আমার বাম দিক থেকে তৃতীয় মানে আর, আর এর পরে কি হয়? এস হয়, এস ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশান সিতে আছে। ভাই কিচ্ছু নেই, এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট, ঠিক আছে? আমাকে যদি বলতো যে ডান দিক থেকে পঞ্চমতম কি হবে, আচ্ছা তোমাদেরকে একটা আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? HW দিচ্ছি, বলো দেখিনি বাম দিক থেকে ফিফথতম পূর্ববর্তী লেটার কি হবে? ফিফথতম পূর্ববর্তীটা কী হবে বলো, ঠিক আছে? এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ভাই, দুটো দিলাম, চলো করবে, যে যা পারবে করবে। চলো নেক্সটে দেখিনি। দেখো এটা দেখো একদম একটু নতুন প্যাটার্নের দিয়েছে, ঠিক আছে? এটাকে একটু ভালো করে, একটু টাইম নিয়ে ভালো করে বুঝো ভাই, হ্যাঁ? এটাকে আগে একবার ভিডিওটাকে একবার স্টপ করো, দিয়ে তোমরা এটাকে নিজেরা সলভ করো, নিজেরা সলভ করো, একদম অনেস্টলি বলবে যে না কোথাও না সাহায্য নিয়ে আমি ভাই এটা 1 মিনিটের মধ্যে করতে পেরেছি। পারবেন না কেন? বহু ট্যালেন্টেড ছেলে আছে ভাই, পারবে ভাই। সাধারণ ছেলেদের জন্য বলছি, এটাকে তোমরা 1 মিনিট টাইম নিয়ে করো, দেখো ভাই বুঝতে পারবে যে না কী লেভেলের দিয়েছে, ঠিক আছে? ভাই কতদূর স্কোয়ার এরা যেতে পারে দেখো। আমি বলতে পারি এটা এতটা পোর্শন তোমরা একবার পড়ে নেবে, বলেছে যে 1 এবং 3-এর মানে এর যে গাণিতিক কি এটা, মানে ধরো আমি বলছি যে 1-এর গণিত, আমি 13টাকে আমি কোনোভাবে বলতে পারি যে 1 গণিত 3 বা 1-এর কিউব 3-এর কিউব, এইভাবে বলতে পারি না, ঠিক আছে? এটা এখানে বলেছে, এতটা পড়ছি না। দেখো 961 বলতে পারি আমি কি না 31-এর স্কোয়ার, ঠিক আছে? দেখো 31কে যদি আমি 31 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 1 1 1 3 1 3 গণিত 1 1 3 1 3 আর 3 3 9, তাহলে কত হচ্ছে দেখো 1 6 9, এটাই হচ্ছে স্কোয়ার, বুঝতে পারলে? মানে 31কে 31 দিয়ে গুণ করা মানেই হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? ওটাই লিখেছে দেখো 31-এর স্কোয়ার, 31-এর স্কোয়ার সমান কত করেছে না 961, ক্লিয়ার? ব্যাস, এইখানে অপশন অনুসারে এবার আমি কি দেখব যে কোনটা স্কোয়ার আছে। দেখো এখানে স্কোয়ার আমি বলতে পারি, এটা কি দেখো এটা একটু ছোট আছে, আমি বলতে পারি 24-এর স্কোয়ার সমান কত না 576, 24-এর স্কোয়ার 576। স্যার একবার বলুন, 24কে 24 দিয়ে গুণ করবে, দেখবে কত আসছে না 576, ঠিক আছে? 24কে 24 দিয়ে গুণ করলে দেখবে কত আসছে না 576 আসছে। ব্যাস, এটা তো বললেন স্যার, এরপর আপনি বলুন যে এক্সের ভ্যালুটা, এই যেখানে এক্স দিয়েছে এক্সের ভ্যালুটা আর এইখানে যে এই সংখ্যাটা বলে দিচ্ছি, এই দুটোকে আমাকে একটু বোঝান। এটা তো বলে দিলেন যে হচ্ছে আমার কত না 576, এই দুটোকে একটু ভেঙে বলুন তো, নাহলে বুঝতে পারছি না। দেখো এখানে কি করেছে 41, আমি বলতে পারি 41 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে কত হচ্ছে 31 হচ্ছে, 31-এর স্কোয়ার সমান কত না 961, ঠিক আছে? এইভাবে এটা করেছে,
স্যার বুঝতে পারলাম না, এটা আরেকবার বলুন। দেখুন এই যে 34 বলে দিয়েছে, এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে, তাহলে আমি বলতে পারি তো যে 34-এর স্কোয়ার থেকে যদি আমি মাইনাস করি 10, তাহলে কত হচ্ছে না আমার 24 স্কোয়ার সমান কত না আমার 576, ঠিক আছে, এটা তো আমি বলতে পারি। সেম একইভাবে করেছে এরা, ঠিক আছে, মানে এখানে একটা বলে দিয়েছে, এখানে একটা বলে দিয়েছে। এখানে দেখো যদি আমি 31 স্কোয়ার করি, এখানে দেখো 41 বলে দিয়েছে এক্সের ভ্যালু, তাহলে 41 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে তো আমার 31 আসছে, আর তার স্কোয়ার করে দিয়েছে 961। এখানে আমার 34 বলে দিয়েছে, 34 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে আমার 24 পড়ছে, 24 স্কোয়ার সমান হচ্ছে 576, ঠিক আছে ভাই, বুঝতে পারছো কী লেভেলের দিয়েছে, একটু না ভালোভাবে প্র্যাকটিস করলে এগুলো পারবে না, ঠিক আছে। চলো দেখি এবারে অ্যান্সার দেখি, অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখো আবার একটা দিয়েছে, এই যে প্রশ্ন চিহ্ন স্থানে নিচের কোন বিকল্পটি আসলে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো আমি কি করব, জাস্ট ফার্স্ট লেটারগুলোর প্লেস ভ্যালুগুলো লিখে নেবো, 1, 7, 13, 19, সরি এটা 19, হ্যাঁ এটা হচ্ছে 25। তাহলে দেখো এর সাথে কত ডিফারেন্স না 6, এর সাথে কত না 6, এর সাথে কত না 6, এর সাথে কত না 6, তাহলে 25-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে 31, তাহলে 26 যদি আমি বাদ দিয়ে দিই কত পড়ে থাকছে গো আমার না 5 পড়ে থাকছে। 5 মানে কি ই, দেখো তো আমার সবগুলোতে আছে, স্যার করলেন কেন, আমার অপশন এটা রাইট নয়, দেখো সবগুলোতে ই আছে আমার, তাই তো, সেটাই আমি দাগ দিলাম। এরপরে দেখো 3 আছে, সি 3, 9, এটাও বুঝতে পারছি, দেখো আমার 6, এটা 15 মানে 6, তাহলে আমি বলতে পারি এর সাথে 6 যদি যোগ করি তাহলে 1 আর 6 কত হচ্ছে 7, মানে জি হচ্ছে, 7 মানে জি হচ্ছে, তাহলে জি তো আমার দেখো 3টেতে আছে, তাহলে আমার এটা হচ্ছে না। দেখো তারপরে এটাও দেখো ডি, মানে 4 আর 6 হচ্ছে 10, তাহলে এটাও আমার নিশ্চয়ই 10 হবে। এর সাথে যদি আমি 6 যোগ করি বি এর সাথে তাহলে কত হচ্ছে গো 8 হচ্ছে, 8 মানে কি এইচ, দেখো এইচ, এইচ যেটা হচ্ছে আমার অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখি নি এবারে, চলো দেখো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এটাও দেখো সেম আগের মতনই বলেছে যে 1 এবং 3 মানে 13-র উৎপাদক অঙ্ক যেরকম 1 এবং 3 হয়, এই দুটোকে নিয়ে এর ওপর কোনো প্রকার গাণিতিক কার্যক্রম প্রদান করা যাবে না। এটা ভাই একদম সহজ দিয়েছে। দেখো এইটাকে দেখো আর এইটাকে দেখো, ভালো করে দেখো, আমি বলতে পারি এই লাস্টের দিক থেকে করছি, ঠিক আছে, 2 স্কোয়ার সমান কত 4, গণিতক আকারে বলতে পারি ফার্স্টেরটা 11 সমান কত 44, ব্যাস স্যার হয়ে গেছে, সেকেন্ডটা আর বলার দরকার নেই। 3 স্কোয়ার সমান 9, গণিত ফার্স্টেরটা 6 সমান 54। সেম একইভাবে এই অপশন অনুযায়ী কী হবে সে দেখুন, 5-এর হচ্ছে না, 3-এর হচ্ছে না, 4-এর 4 চেরে দেখি 4-এর স্কোয়ার সমান 16, গণিত 2 সমান 32, হ্যাঁ স্যার অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক ধরেছে। চলো দেখি এবার অ্যান্সার কী দিয়েছে, অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো ভাই, এটা একটু ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। দেখো বলছে এই যে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে অড ওয়ান আউট বের করতে হবে, মানে 3টে একই ধরনের, একটি ভিন্ন, যেটা ভিন্ন সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। দেখো আমি ভাই কি করব না, প্লেস ভ্যালুগুলোকে লিখবো, আমি এটা একটু ডিটেলিংয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, ভালো করে ডিটেলসে বলছি, তোমরা একটু দেখে নাও। এটা 7, এটা 11, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 4, এটা কত না এটা হচ্ছে আমার 22, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 24, এটা কত এটা হচ্ছে 3, 7, 22, 26, এটা হচ্ছে আমার 23, 1, 16, 20, ব্যাস এদের প্লেস ভ্যালুগুলো তো লেখা কমপ্লিট আমার। এরপরে কি করণীয়, এর সাথে এর যদি ডিফারেন্স দেখি দেখো কত হচ্ছে না 4, এর সাথে ডিফারেন্স কত না 4, মানে লাস্ট লেটার কি জেড, জেড থেকে আবার 4 অ্যাড করলে কত হচ্ছে না আমার ডি হচ্ছে, সেটাই করেছে। দেখো এর সাথেও 4, এর সাথেও দেখো 4, এর সাথেও দেখো 4, এর সাথেও দেখো 4, 23-এর সাথে দেখো এর 4, 16-র সাথে এরও 4, তাহলে 4 4 করে তো সবগুলি আছে, তাহলে আমি লজিক কী করে খুঁজে পাবো, তাই তো এটাই তোমাদের বড় সমস্যা বা প্রশ্ন হয়ে দাঁড়াবে যে লজিকটা তাহলে বলুন, আর বুঝতে পারছি না। দেখো 4 4 করে তো সবগুলোকে দিয়েছে, তাহলে এইভাবে দেখবেন না, অন্যভাবে একটু দেখি, চলো এটাকে একটু ইরেজ করে নিই, ব্যাস অন্যভাবে দেখি, ব্যাস এরপর আমি বলতে পারি
এর সাথে এর রিলেশনটাকে দেখতে পারি আমি? হ্যাঁ স্যার দেখতে পারেন। এর সাথে এর রিলেশনটাকে দেখতে পারি? পারেন। দেখো এর যদি 7 হয়, এর কত না 26, তাই তো? তাহলে আমি বলতে পারি যে দেখো এখানে 26 আছে, দাঁড়াও এখানে টোটাল আগে লিখে নিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 22, এটা হচ্ছে আমার কত না 20, এটা কত দেখো 3, এটা হচ্ছে আমার 22, এটা কত দেখো 23, এটা হচ্ছে আমার 16। ব্যাস, এরপর আমার কাজ কমপ্লিট। এরপরে বলুন, দেখো 26 মানে জেডের পরে কত যোগ করলে আমার জি আসবে? জি আসবে কত যোগ করলে না 7 প্লাস 7, জেডের সাথে প্লাস যদি 7 করি তাহলে আমার জি হবে। ব্যাস, টি এর সাথে 2 যোগ করলে ভি পাচ্ছি, হলো। ভি এর সাথে কত যোগ করলে আমি সি পাবো? সি পাবো কত যোগ করলে? দেখো ভি এর যদি জানি আমি 22 আর ওই থাকতে 4 আর 3 7, তাহলে 7 যোগ করলে আমি সি পাবো। ব্যাস, আমাকে আর বলার প্রয়োজন নেই, আমি বুঝতে পেরে গেছি কোনটা অ্যান্সার হবে। স্যার কোনটা না, অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। স্যার মাথায় ঢুকলো না, আরেকবার বলুন কী করেছে। দেখো এরাই যে জেড করেছে, এই ধারটা দেখো বড় করেছে, ঠিক আছে, এখানে দেখো ছোট করেছে, কিন্তু অসুবিধা নেই। 16-র সাথে কত যোগ করলে আমি 23-এ পৌঁছাবো? 16-র সাথে স্যার না 7 যোগ করলে আমি 23-এ পৌঁছাবো। ভি এর সাথে কত যোগ করলে আমি সি এ পৌঁছাবো? না 7 যোগ করলে আমি সি এ পৌঁছাবো। টি এর সাথে কত যোগ করলে আমি ভি এ পৌঁছাবো? দেখো এটা আমার পসিবল হচ্ছে না। জেড এর সাথে 7 যোগ করলে আমি জি এ পৌঁছাচ্ছি। তাহলে আমি বিটা বুঝতেই পারছি যে আমার এখানে ভুল আছে, তাই তো? চলো দেখে নিই এবার অ্যান্সার ফর্মেটে। দেখো ভাই কীরকম ধরনের দিয়েছে রিজনিং। চলো নেক্সট একটা দেখে নিই। আবার ভাই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। দেখো এখানে বলেছে 7টা, তাহলে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি। দেখো কি বলেছে, এ বি সি ডি ই এফ জি একে অপরের উপর রাখা হয়, তবে একই ক্রমে নয়, মানে পরপর নয়, ঠিক আছে? সে তো পরপর দিলে তো ভাই সবাই বলে দেবে। দেখো জি কে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয়, তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে আমার উপর দিক থেকে এটা করছি আমি, সরি বেঁকে যাচ্ছে যে লাইনটা। দেখো দেখো এটা আমি বলছি ওপর দিক, এটা আমি বলছি নিচের দিক, ঠিক আছে? ব্যাস, এরপর দেখো জি কে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হচ্ছে, মানে আমি এটা ফার্স্ট ধরছি, এটা সেকেন্ড, এটা থার্ডে কাকে রাখা হচ্ছে না জি কে রাখা হচ্ছে, ঠিক আছে? নিচ থেকে জি কে রাখা হচ্ছে। সি ও ই এর মাঝখানে শুধুমাত্র 2টি বক্স রাখা হয়। ব্যাস, সি আর ই এর মাঝখানে 2টো বক্স রাখলাম আমি, এটা ই, ঠিক আছে? ই এর মাঝখানে 2টো বক্স রাখলাম। এরপর দেখো এ কে ডি এর ঠিক উপরে রাখলাম, ডি এর ঠিক উপরে এ কে রাখলাম। ব্যাস, ডি কে জি এর উপরে কোন একটা স্থানে রাখলাম। ব্যাস, বি ও ই এর মাঝখানে 2টি বক্স রাখা হলো, বি ও ই এর মাঝখানে, তাহলে 1 2, এখানে বি হচ্ছে আমার, ঠিক আছে? এইটা ভালো করে ভাবো, এখানটা পড়তে পড়তে আমি বুঝতে পেরে গেছি 1 2 3 4 5 6 7টা আমার প্লেস হয়ে গেছে। লাস্ট লাইনটা কি বলেছে দেখো, বি কে শীর্ষ স্থানে রাখা হয় না, মানে সব থেকে উপরে রাখা হয় না বি কে, ঠিক আছে? তাহলে আমার এটা আমার ফার্স্ট হয়ে গেল, এটা আমার লাস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি সি আমার উপরে, বি আমার নিচে। ব্যাস, এবং সি থেকে ই মানে 2টো গ্যাপ থাকছে, 2টো গ্যাপ থাকছে, তারপরে কে হচ্ছে না আমার ই হচ্ছে। ব্যাস, তারপরে 2টো গ্যাপ, 2টো গ্যাপ, তারপরে বি হচ্ছে। স্যার ক্লিয়ার আমার। এরপরে দেখো বলছে ডি এর ওপরে ঠিক এ কে রাখা হচ্ছে, এখানে রাখতে পারবো ডি এর ওপরে ঠিক এ কে? না, পসিবল নয়। তাহলে ডি এর ওপরে ঠিক এ কে এখানে রাখলাম। আর যেটা পড়ে থাকছে এ বি সি, সি ডি ই, এফটা দেখো পড়ে থাকছে, এফটা এখানে বসে গেল, আমার পুরো রেডি হয়ে গেল, খাদ্য রেডি, এবারে খেতে পারলেই হচ্ছে। দেখো কি বলেছি, ডি এবং বি এর মাঝখানে কতগুলি বক্স রাখা হচ্ছে? ডি এবং বি এর মাঝখানে কতগুলি বক্স না 1 2 3টে, 3 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা আমার অপশন ডিতে আছে। কারো কনফিউজ? ভাই এরকম করলে কারো কনফিউজ থাকে না। চলো নেক্সট দেখে নিই। দেখো কি বলেছে, কি বলেছে, ডি ই এফ, এটাকে কি বলেছে না সি ডি ই এর সাথে সম্পর্কিত।
তাহলে আমি বলতে পারি এটা 4, এটা 3, এটা 5, এটা 4, এটা 6, এটাও 6। কী ব্যাপার, সরি এটা ই বলেছে গো, এটা ই, তাহলে এটা 5। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতে পারি সবগুলি -1 করে হয়েছে। তাহলে এর সাথে -1 মানে টি হচ্ছে, এর সাথে -1 মানে কত হচ্ছে আমার ভি হচ্ছে। টি ভি কোথায় আছে দেখো, ফার্স্টে টি এবং লাস্টে ভি, যেটা আমার অপশন 2 আছে, তাই তো। চলো দেখে এবার অ্যান্সার ফরম্যাটে অপশন 2 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো এটা আর একটা দিয়েছে দেখো, ব্লাড রিলেশন। ঠিক আছে, কি বলেছে দেখো, প্লাসে দিয়েছে, এইগুলোর ক্ষেত্রে কি করব, একদম সহজভাবে বলে দিচ্ছি, একদম সহজভাবে, কীভাবে সহজে করবে, টাইম লেগে যাবে এইগুলোতে, আরও সহজ করে বলুন। দেখো আমি বলতে পারি প্লাস মানে মা, আমি বলতে পারি মাইনাস মানে ভাই, গণিতক মানে কি বলেছে না স্ত্রী, এবং ভাজিত মানে বলে দিয়েছে, আমার বাবা। স্যার এটি লিখে নিলেন কি কারণে? দেখো এখানে বলছে এ হলো বিয়ের মা, এ হলো বিয়ের ভাই, এ হলো বিয়ের স্ত্রী, এ হলো বিয়ের বাবা, মানে এ হলো এর বাবা, বিয়ের রেসপেক্টে এ হচ্ছে এইগুলো। ঠিক আছে, সেই জন্য আমি এটা লিখতে পারলাম। দেখো এরপরে কি বলেছে, তাহলে দেখো আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে আসছি। আমি বলতে পারি কিউ এর মা না, কিউ এর মা কে না পি, তাহলে কিউ এর মা কে গো, পি, এক স্তর উপরে চলে গেল মা। এরপর দেখো আর কে হচ্ছে, আর হচ্ছে দেখো মাইনাস মানে ভাই, কিউ এর ভাই, কিউ ভাই হচ্ছে কার না আর এর ভাই, তাই তো। আর এর ভাই হচ্ছে কিউ, এর রেসপেক্টে ধরবে সবসময়, এর পরেরটার রেসপেক্টে ধরবে, তাহলে সুবিধা হবে, ভুল হবে না। আর এর ভাই কে না কিউ, তাহলে কিউ হচ্ছে ভাই, আর এর এখনো কিছু আইডেন্টিফাই পাইনি এখনো। চলো দেখি তারপরে কি বলছে, এটা গণিতক আছে, এটা গণিতক আছে মানে এস এর রেসপেক্টে আর কে, দেখো গণিতক আছে মানে স্ত্রী, তাহলে আর স্ত্রী কার না এস এর স্ত্রী, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী, এস হচ্ছে স্বামী এবং আর হচ্ছে স্ত্রী। ক্লিয়ার, এই পর্যন্ত তো ক্লিয়ার, এই পর্যন্ত কারো অসুবিধা হবে না। তারপর আর একটা পর আছে দেখো, টি এর রেসপেক্টে এস কে হচ্ছে গো, কি বলেছে দেখো বাবা, বাবা বলেছে, তাহলে টি এর বাবাকে না এস, টি এর বাবা হচ্ছে এস, তাহলে এক স্তর নিচে। এরপরে কোয়েশ্চেন মার্কে, কোয়েশ্চেন তোমরা কি চেয়েছে দেখো, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, এখানে অপশন অনুযায়ী যায়। দেখো দেখো এখানে যদি মামা থাকতো তাহলে আমি বলতে পারতাম মামা হবে, কিন্তু এখানে মামা দেয়নি, মায়ের ভাই মানেই তো মামা, মায়ের ভাই মানেই তো মামা, তাহলে মায়ের ভাই ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন এতে আছে, তাহলে মায়ের ভাই হয়ে গেল রাইট অ্যান্সার। আজকে এএলপি যতগুলো কোশ্চেন এসেছিল 26 তারিখের সেকেন্ড শিফটে সবগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং আমাদের যে সকল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ক্লাসগুলো হয়ে গেছে কোশ্চেনের, সেগুলোকে একবার মানে রিকোয়েস্ট করছি একবার গিয়ে দেখে এসো, তাহলে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে ভাই, কত টাইম তো কোন ধার দিয়ে চলে যাচ্ছে, জাস্ট একটু পড়ার দিকে একটু দাও। চলো বাই।